ভাবুন আপনার দল 85 মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলেছে, স্কোর 1-0, স্টেডিয়ামে হাজার হাজার দর্শক জয়ের অপেক্ষায়। হঠাৎ একজন খেলোয়াড় বল পেলেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুইজন ডিফেন্ডারকে কাটালেন, একটি নিখুঁত পাস কিংবা বর্জ্যগতির শট, আর মুহূর্তে বদলে গেল পুরো ম্যাচের গল্প। ফুটবলের ইতিহাসে এমন অনেক খেলোয়াড় এসেছেন যারা একাই ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারেন। 2026 বিশ্বকাপও এমন কিছু তারকা আছেন যাদের দিকে এক সেকেন্ডের জন্য নজর সরানো যাবে না। তাদের গতি, ড্রিবলিং স্কিল, ফিনিশিং এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাদেরকে করেছে ভয়ঙ্কর। আজ আমরা জানব সেই ফুটবলারদের সম্পর্কে যারা হতে পারেন এই বিশ্বকাপের সবচেয়ে বড় তুরুপের তাস। কিলিয়ান এমবাপ্পে। বিশ্ব ফুটবলে যদি বয় শব্দটির একটি ফুটবলীয় রূপ থাকে তবে তার নাম কিলিয়ান এমবাপ্পে। তিনি বল পেলেই ডিফেন্ডারদের হৃদয়স্পন্দন বেড়ে যায়, কারণ সবাই জানে তাকে একবার ফাঁকা জায়গা দিলে আর ধরা সম্ভব নয়। তার গতি এতটাই বিস্ফোরক যে অনেক সময় টেলিভিশনের ক্যামেরায়ও তার সঙ্গে তাল মেলাতে পারে না। কিন্তু এমবাপ্পে শুধু গতির খেলোয়াড় নন, তিনি জানেন কখন দৌড়াতে হবে, কখন পাস দিতে হবে, কখন গোলকিপারকে পরাস্ত করতে হবে। বিশ্বকাপের মঞ্চে তিনি আগেও নিজের ক্ষমতা দেখিয়েছেন। একটি ম্যাচে চুপচাপ থাকলেও হঠাৎ 5 মিনিটে 2 গোল করে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। যদি ফ্রান্স ট্রফি জেতে তাহলে তার কেন্দ্রে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এমবাপ্পের। ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের ফুটবল মানে ড্রিবলিং, সৃজনশীলতা এবং সৌন্দর্য, আর এই ঐতিহ্যের বর্তমান সবচেয়ে উজ্জ্বল প্রতিনিধি ভিনিসিয়াস জুনিয়র। তার খেলা দেখলে মনে হয় রাস্তার ফুটবলের আনন্দ আর আধুনিক ফুটবলের গতির এক অসাধারণ মিশ্রণ। একজন ডিফেন্ডারকে কাটানো তার কাছে সাধারণ ব্যাপার, দুইজন সেটাও সমস্যা নয়। অনেক সময় দেখা যায় 3 জন খেলোয়াড় তাকে ঘিরে রেখেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বলসহ বেরিয়ে যাচ্ছেন ভিনিসিয়াস। তার দ্রুত দিক পরিবর্তন করার ক্ষমতা অবিশ্বাস্য। এক মুহূর্তে ডান দিকে যাচ্ছেন, পরের মুহূর্তে বাম দিকে। ডিফেন্ডাররা বুঝে ওঠার আগে তিনি গোলের সামনে। এই বিশ্বকাপ যদি ব্রাজিলের আক্রমণভাগ আগুন জ্বালায় তাহলে সেই আগুনের সবচেয়ে বড় উৎস হতে পারেন ভিনিসিয়াস। লামিন ইয়ামাল। ফুটবল ইতিহাস মাঝে মাঝে এমন কিছু প্রতিভার জন্ম হয় যারা বয়সকে অপ্রাসঙ্গিক করে দেয়। লামিন ইয়ামাল তেমনই একজন। এখনো অনেকের কাছে তিনি কিশোর, কিন্তু মাঠে নামলে মনে হয় বহু বছরের অভিজ্ঞ একজন তারকা খেলেছেন। তার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আত্মবিশ্বাস। বিশ্বের সেরা ডিফেন্ডারদের সামনে থাকলেও তিনি ভয় পান না, বরং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তার পায়ের জাদু, দ্রুত চিন্তা করার ক্ষমতা এবং অসাধারণ বল নিয়ন্ত্রণ তাকে বিশেষ করে তুলেছে। অনেক খেলোয়াড় বল পেলে নিরাপদ পাস খুঁজেন, ইয়ামাল খুঁজেন সুযোগ। তিনি এমন একজন খেলোয়াড় যিনি হঠাৎ এমন কিছু করে বসতে পারেন যা কেউ কল্পনাও করেনি। এই বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন তিনি। জুলিয়ান আলভারেজ। অনেক তারকা খেলোয়াড় আলো কেড়ে নেন, কিন্তু কিছু খেলোয়াড় আছেন যারা নীরবে ম্যাচ জিতিয়ে দেন। জুলিয়ান আলভারেজ ঠিক তেমনই। তার মধ্যে হয়তো এমবাপ্পের মতো গতি নেই, ভিনিসিয়াসের মতো রঙিন ড্রিবলও নেই, কিন্তু তার কাছে আছে আরও ভয়ঙ্কর একটি জিনিস, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার ক্ষমতা। তিনি যেন সবসময় জানেন বল কোথায় যাবে। ডিফেন্ডাররা যখন এক মুহূর্তের জন্য মনোযোগ হারায় তখন হাজির হন আলভারেজ। তার প্রেসিং অসাধারণ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের তিনি কখনোই শান্তিতে খেলতে দেন না। একটি ভুল পাস, একটি খারাপ টাচ, আর সঙ্গে সঙ্গে বল দখল করে গোলের সুযোগ তৈরি। এই কারণে তিনি আর্জেন্টিনার নীরব ঘাতক। রাফায়েল লেয়াও। যদি কোনো ডিফেন্ডারকে জিজ্ঞেস করা হয় তুমি কাকে একা একা মার্ক করতে চাও না, তাহলে অনেকে রাফায়েল লেয়াওয়ের নাম বলবেন, কারণ তার মধ্যে রয়েছে গতি, শক্তি এবং স্কিলের বিরল সমন্বয়। তার দীর্ঘ পদক্ষেপগুলো তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। দেখলে মনে হয় ধীরে ধীরে দৌড়াচ্ছেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ডিফেন্ডারদের পেছনে ফেলে দেন। একজন ডিফেন্ডারকে কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। আবার প্রয়োজন হলে সূক্ষ্ম ড্রিবলেও প্রতিপক্ষকে পরাস্ত করতে পারেন। যখন লেও পূর্ণ গতিতে ছুটতে শুরু করেন তখন তাকে থামানোর একমাত্র উপায় অনেক সময় ফাউল। পর্তুগালের আক্রমণে তিনি হতে পারেন সবচেয়ে বড় বিস্ফোরক। ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেকে ভাবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন খেলোয়াড়ের প্রভাবও কমে যায়,
কিন্তু রোনালদো ঠিক সেই নিয়মের ব্যতিক্রম। হয়তো তিনি আগের মতো 50 মিটার দৌড়ে সবাইকে হারিয়ে দেন না, কিন্তু ফুটবল শুধু গতি নয়, ফুটবল হলো অভিজ্ঞতা, অবস্থান নির্বাচন এবং সুযোগ কাজে লাগানোর শিল্প। আর এই শিল্পের অন্যতম সেরা শিল্পী রোনালদো। তিনি ম্যাচের বেশিরভাগ সময় অদৃশ্য থাকতে পারেন, কিন্তু ঠিক যখন দল তাকে সবচেয়ে বেশি প্রয়োজন তখনই হাজির হন। একটি কর্নার, একটি ফ্রি কিক, একটি ক্রস, আর রোনালদোর মাথা কিংবা পা। তার ক্যারিয়ারের অসংখ্য গোল এসেছে এমন মুহূর্তে যখন সবাই ভেবেছিল ম্যাচ শেষ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার অভিজ্ঞতা পর্তুগালের জন্য বিশাল সম্পদ। আর্লিং হালান্ড একজন স্ট্রাইকার কেমন হলে ডিফেন্ডাররা আতঙ্কিত হয়। শক্তিশালী, দ্রুত, নির্ভুল ফিনিশার। হাল্যান্ডের মধ্যে রয়েছে সব কিছু। তার শারীরিক শক্তি এত বেশি যে অনেক ডিফেন্ডার সরাসরি মোকাবেলা করতে ভয় পান। কিন্তু শুধু শক্তি নয়, তিনি অবিশ্বাস্য দ্রুত এবং তার ফিনিশিং মেশিনের মতো নির্ভুল। বক্সের ভেতরে বল পেলে তিনি দ্বিতীয় সুযোগ দেন না। অনেক স্ট্রাইকার একটি সুযোগ মিস করেন, হাল্যান্ড সাধারণ করেন না। একটি মুহূর্ত, একটি শট আর গোল। এই কারণেই নরওয়ের সবচেয়ে বড় আশা হাল্যান্ড। জুড বেলিংহাম বর্তমান ফুটবলের সবচেয়ে সম্পূর্ণ মিডফিল্ডারদের মধ্যে একজন জুড বেলিংহাম। তিনি শুধু পাস দেন না, শুধু ডিফেন্সও করেন না, শুধু গোলও করেন না, তিনি সব কিছু করেন। মাঝ মাঠ থেকে বল নিয়ে আক্রমণ শুরু করা, প্রতিপক্ষের আক্রমণ থামানো এবং প্রয়োজনে নিজেই গোল করা, সবই তার কাজ। বড় ম্যাচে তার আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। চাপ যত বাড়ে বেলিংহাম যেন তত ভালো খেলেন। ইংল্যান্ডের স্বপ্ন যদি বিশ্বকাপ জয় হয়, তবে সেই স্বপ্নের অন্যতম নায়ক হতে পারেন তিনি। জামাল মুসিয়ালার খেলা দেখলে মনে হয় বলটি তার পায়ের সঙ্গে আটা দিয়ে লাগানো। সংকীর্ণ জায়গার তার ড্রিবলিং অবিশ্বাস্য। তিনজন খেলোয়াড়ের মাঝখান থেকেও বল নিয়ে বের হয়ে আসতে পারেন। তার শরীরের ভারসাম্য এত ভালো যে ধাক্কা খেলেও বল হারান না। তিনি এমন একজন খেলোয়াড় যিনি ম্যাচের সবচেয়ে কঠিন মুহূর্তে একটি সৃজনশীল পাস বা ড্রিবল দিয়ে পুরো ম্যাচ ডিফেন্স ভেঙে দিতে পারেন। জার্মানির ভবিষ্যৎ এবং বর্তমান দুটোই যেন মুসিয়ালার মধ্যে দেখা যায়। এমবাপ্পের গতি, ভিনিসিয়াসের জাদুকরী ড্রিবল, ইয়ামালের সাহস, আলভারেজের শিকারের মতো গোল খোঁজা, লেওয়াওয়ের মতো বিস্ফোরক দৌড়, রোনালদোর অভিজ্ঞতা, হাল্যান্ডের নির্মম ফিনিশিং, বেলিংহামের নেতৃত্ব, মুসিয়ালার সৃজনশীলতা। এই বিশ্বকাপে এদের মধ্যে একজনও যদি নিজের সেরা খেলাটা খেলতে পারেন, তাহলে পুরো টুর্নামেন্টের গল্প বদলে যেতে পারে। আর আপনার মতো 2026 বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর তুরুপের তাসকে কমেন্টে লিখুন। আর ফুটবল ইতিহাস ও বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব টু কনটেক্সট প্রেক্ষাপট।